হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 ভেক্টর এর লেকচার 1 এবং লেকচার 2 আলোচনার পর আজকে আমি হাজির হয়ে গেছি লেকচার 3 নিয়ে। লেকচার 3তে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যার নাম হলো আপেক্ষিক বেগ নিয়ে। আপেক্ষিক বেগ এই কনসেপ্টটা কিন্তু তোমার এইচএসসি একাডেমিক এবং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই কনসেপ্টটা বোঝা এবং এইখান থেকে ম্যাথ করতে পারা কিন্তু ভীষণ দরকার তোমাদের জন্য। তো চলো, খুব বেশি দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। আমি একদম উপরে লিখে নিতে চাই আপেক্ষিক বেগ। প্রথম কথা, আপেক্ষিক বেগ কাকে বলে? আপেক্ষিক বেগ কি জিনিস? সবসময়ের জন্য মনে রাখতে হবে, আপেক্ষিকতা মানে হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে অন্য কিছুকে মেজার করা। যে কোনো কিছুর সাপেক্ষে যখন আমরা অন্য কিছুকে মেজার করি তখন সেটা আপেক্ষিক হয়ে যায়। এখন তুমি যার সাপেক্ষে মেজারমেন্ট করবে সে যদি চেঞ্জ হয়ে যায় বা সেই বস্তু বা সেই বিন্দু যদি চেঞ্জ হয়, তাহলে মেজারমেন্টের ধরনটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। ধরো একই জিনিস, একই কোয়ালিটির জিনিস তোমার কাছে একরকম, আবার আমার কাছে আরেক রকম, আরেকজনের কাছে আরেক রকম কিন্তু মনে হতে পারে। তো এটাই কিন্তু আপেক্ষিকতা, অর্থাৎ এক একজনের সাপেক্ষে এক এক রকম। আপেক্ষিকতা ব্যাপারটা হলো এই। এখন আমাদের টপিক হচ্ছে আপেক্ষিক বেগ, অর্থাৎ আপেক্ষিক বেগ তখনই বলা যাবে যখন ধরো দুইটা বস্তু দুইজনই একটা বেগে গতিশীল থাকবে, দুইটা বস্তু দুইজনই একটা বেগে অবশ্যই গতিশীল থাকবে, তখন একজনের সাপেক্ষে আরেকজনের যে বেগটা আমরা ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিড বা রিলেটিভ ভেলোসিটি, তুমি যেটা বলো। ঠিক আছে, তাহলে দুইটা বস্তু যারা দুইজনই কোনো নির্দিষ্ট বেগে গতিশীল থাকবে, তখন একজনের সাপেক্ষে একজনের রেসপেক্টে আরেকজনের যে বেগ আমরা হিসাব করি বা আরেকজনের বেগটাকে আমরা দেখি, ক্যালকুলেট করি, ওইটাকেই বলা হবে ওই মুহূর্তে আপেক্ষিক বেগ। তাহলে দুইটা ম্যান্ডেটরি কথা, একটা কথা হচ্ছে যে দুইটা বস্তু থাকতে হবে এখানে, তোমাকে দুইটা পার্টিকেল থাকতে হবে, যে দুইটা পার্টিকেল অবশ্যই গতিশীল থাকতে হবে। দুটি বস্তু থাকবে এবং দুটি বস্তুই গতিশীল থাকবে, তাহলেই কিন্তু আপেক্ষিক বেগ তুমি দেখতে পাবে। যে কোনো একটি যদি স্থির থাকে তাহলে কিন্তু সেখানে আপেক্ষিক বেগের ব্যাপারটা কিন্তু আসবে না ওইভাবে। তাহলে আপেক্ষিক বেগ পেতে গেলে কিন্তু তোমাকে দুইটা বস্তু বা দুইটা বডিকেই কিন্তু তোমাকে কি থাকতে হবে? গতিশীল থাকতে হবে, দুইজনেরই একটি স্পিড থাকতে হবে, একটা ভেলোসিটি থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ঝটপট চাইলে ছোট্ট করে এখানে একটা সংজ্ঞা কিন্তু তুমি লিখে নিতে পারো। ওটা আমি লিখছি না, তুমি চাইলে ছোট্ট করে সংজ্ঞাটা এভাবে লিখে নিতে পারো যে দুটি বস্তু গতিশীল থাকলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগকে আপেক্ষিক বেগ বলে। দুটি বস্তু গতিশীল থাকলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগকে আপেক্ষিক বেগ বলে। তুমি এই ছোট্ট সংজ্ঞাটা লিখে নিতে পারো, ওটা আমি আর লিখছি না। ওকে ফাইন, আমরা ধরো দুটি বস্তু ধরে নিচ্ছি। ধরো একটি বস্তু হচ্ছে এ, যেটা ভি অফ এ বেগে এইদিকে গতিশীল। এখন ধরে নাও আরও একটা বস্তু সেম একই ডিরেকশানে, বি বস্তু, সেটা ভিবি বেগে একই ডিরেকশনে গতিশীল। তাহলে দেখো এ বস্তু এবং বি বস্তু, দুইটা বস্তু বা দুইটা গাড়ি, যেটাই তুমি বলো না কেন, দুইটা বস্তু বা দুইটা গাড়ি একই দিকে, একটা ভিএ বেগে একটা ভিবি বেগে গতিশীল। তাহলে আমরা যদি বলি যে ধরো আমরা এ এর রেসপেক্টে মেজার করতে চাই, তাহলে আমাদেরকে কি বলতে হবে যে এ এর সাপেক্ষে অর্থাৎ এ এর রেসপেক্টে বা এ এর কাঠামোর সাপেক্ষে তুমি যদি বি কে ক্যালকুলেট করো, ঠিক আছে, এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ উইচ উইল বি ভি বি এ, এবং এখানে আমরা লিখতে পারি এ এর সাপেক্ষে বি এর বেগ, সেটাকে আমরা লিখব ভি বি মাইনাস ভি এ। আর আমরা যদি বলি বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে আমরা বলবো ভি অফ এ বি ইকুয়ালস টু ভি অফ এ মাইনাস ভি অফ বি। তার মানে একটা জিনিস কিন্তু তোমার কাছে ক্লিয়ার যে তুমি যার সাপেক্ষে হিসাব করছো তার বেগকে অন্যটা থেকে তুমি মাইনাস করছো। এখানেও দেখো তুমি বি এর সাপেক্ষে এর বেগ বের করছো, তাহলে তুমি এ এর বেগ থেকে বিটাকে কিন্তু মাইনাস করছো। তাহলে আমি কি এখানে ছোট করে লিখে দিতে পারি না যে যার সাপেক্ষে হিসাব করা হবে, যার সাপেক্ষে হিসাব করব তাকে অপরটি হতে বিয়োগ করতে হয়।
যার সাপেক্ষে হিসাব হবে তাকে অপরটি হতে বিয়োগ করব। যার সাপেক্ষে হিসাব হবে তাকে অপরটি হতে বিয়োগ করব, এই কথাটি কিন্তু অবশ্যই মনে রাখবে। অর্থাৎ অপরটি সাপেক্ষে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব। এই যে সিম্পল বেসিক কথা, এই কথাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখনই তুমি হিসেব করবে, যার সাপেক্ষে তুমি হিসেব করবে তাকে অন্যটি থেকে মাইনাস করবে, অর্থাৎ তাকে অন্যটির সাপেক্ষে পুরোপুরি 180 ডিগ্রি কোণে তুমি ঘুরিয়ে নিয়ে ক্যালকুলেশন করবে। 180 ডিগ্রি কোণে ঘুরিয়েছো বলেই কিন্তু এখানে মাইনাসটা এসেছে। প্রত্যেকটা কথার পিছনে লজিক আছে যে তুমি যার সাপেক্ষে হিসাবটা করবে তাকে অপরটি থেকে তুমি বিয়োগ করবে, অর্থাৎ তাকে অপরটির সাপেক্ষে তুমি ফুললি 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে নেবে। অর্থাৎ 180 ডিগ্রি কোণে ঘুরিয়েছো বলেই কিন্তু তুমি মাইনাসটা করতে পারছো। আমরা জানি যে ভেক্টরে কি হয়, যদি দুইটা পুরোপুরি 180 ডিগ্রি কোণে থাকে অর্থাৎ বিপরীত দিকে থাকে তাহলে একটার সাপেক্ষে আর একটা মাইনাস হয়ে যায়, আর যদি একই দিকে থাকে তাহলে প্লাস হয়ে যায়। তো যেহেতু আমি একই দিকে ছিল কিন্তু 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে আমি কল্পনা করছি, কারণ এটা হলো আপেক্ষিক বেগের কনসেপ্ট, এই কারণে আমরা মাইনাসটা এখানে ইউজ করতে পারছি। অর্থাৎ অপরটির সাপেক্ষে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে নিতে হবে। এই কথাটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। গেল। এইবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এরা কি একই দিকে থাকবে, বিপরীত দিকে কি থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই বিপরীত দিকে থাকতে পারে। ধরো VA গাড়িটা, মানে VA বেগে যে গাড়িটা চলছিল সেই গাড়িটাকে আমি বামে এদিকে দিয়ে দিলাম, এবং বি গাড়িটা অর্থাৎ VB বেগে যে চলছিল সে তার ডিরেকশনটা মেনটেন করলো, ডিরেকশনটা ঠিক রাখলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে A এর সাপেক্ষে B এর বেগ, A এর সাপেক্ষে B এর বেগ, অ্যান্ড দ্যাট উইল বি VBA ইকুয়ালস টু VB, মাইনাসটা তো অবশ্যই থাকবে কারণ 180 ডিগ্রি কোণে আমরা ঘুরাবো, সেই হিসাবে এখানে মাইনাসটা আসবেই। এবং দেখো এরা কিন্তু অলরেডি বিপরীত দিকে ছিল, তো দুইটা ভেক্টর যদি অলরেডি বিপরীত দিকে থাকে তাহলে এদের মাঝখানে কি চলে আসার কথা? এদের মাঝখানে কিন্তু অবশ্যই মাইনাস চলে আসার কথা। তো সেই হিসাবে আমরা মাইনাসটাও দিয়ে দেবো এখানে, অ্যান্ড ফাইনালি ইট উইল বি VB প্লাস VA। খুবই সিম্পল। এবং যদি তুমি উল্টাটা করো, অর্থাৎ বি এর সাপেক্ষে যদি তুমি হিসাবটা করতে চাও, বি এর সাপেক্ষে এ এর বেগটা, সেখানে দেখো সিমিলারলি একই জিনিসই কিন্তু এখানে আসবে, VA মাইনাস VB, অ্যান্ড দ্যাট উইল বি VA প্লাস VB। সো এই হইল তোমার হিসাব। যদি কিনা তারা সমান্তরালে থাকে, অর্থাৎ সমান্তরালে বা একই দিকে যদি তারা গতিশীল হয় তাহলে কেমন হচ্ছে, এবং সমান্তরালে থেকে যদি বিপরীত দিকে তারা গতিশীল হয় তাহলে কি হচ্ছে। একই দিকে থাকবে সমান্তরালে যদি হয় তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগটার মাঝখানে একটা মাইনাস চলে আসছে, এবং তারা সমান্তরালে থেকে যদি একজন আরেকজনের বিপরীত দিকে অলরেডি বিপরীত দিকে গতিশীল থাকে তাহলে কিন্তু সেখানে ফাইনালি প্লাস চলে আসছে। এবং অবশ্যই এখানে এই কথাটি তোমাকে মনে রাখতে হবে যে যার সাপেক্ষে হিসাব করব তাকে অলওয়েজ অপরটি থেকে বিয়োগ করব, অর্থাৎ অপরটির সাপেক্ষে 180 ডিগ্রি কোণে আমরা রোটেট করে নিব। তো এই কিন্তু মোটামুটি আপেক্ষিক বেগের বেসিক কনসেপ্ট, যখন কিনা তারা সমান্তরালে থাকে। এবং এর বাইরে যখন অন্য ভিন্ন কোনো অ্যাঙ্গেলে থাকবে সেটা কিন্তু আমরা এখনই সেটা দেখব। ওয়েল ডিয়ার লার্নার্স, ধরো তোমার দুইটা গাড়ির বা দুইটা বস্তুর যারা অলরেডি গতিশীল আছে তাদের প্রকৃত বেগ দেওয়া আছে, অর্থাৎ তারা কত বেগে চলছে এটা তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে ক্যালকুলেট করতে হবে, এখান থেকে আপেক্ষিক বেগের ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। তো চলো দেখা যাক কিভাবে করা যায়। আমি হেডিংটা এভাবে লিখব যে প্রকৃত বেগ হতে আপেক্ষিক বেগ নির্ণয়, প্রকৃত বেগ হতে আপেক্ষিক বেগ নির্ণয়। অর্থাৎ দুটি প্রকৃত বেগ দেয়া থাকবে, সেখান থেকে আমরা আপেক্ষিক বেগ কিভাবে ক্যালকুলেট করতে পারি দেখা যাক। ধরো আমাদের যে এ গাড়ি সেটা এদিকে যাচ্ছে VA, আর ওইটার সাথে আলফা কোণে আরেকটা গাড়ি VB বেগে এইদিকে যাচ্ছে, মাঝখানে আলফা অ্যাঙ্গেল। তো একটু আগে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু তারা সমান্তরালে যাচ্ছিল, একই দিকে বা বিপরীত দিকে কিন্তু তারা সমান্তরালে ছিল, মাঝখানে কোনো অ্যাঙ্গেল ছিল না, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা ছিল। বাট এইখানে দেখো মাঝখানে অবশ্যই একটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড হয়েছে। তো অ্যাঙ্গেল যখনই ক্রিয়েটেড হলো তখন সিস্টেমটা একটু ডিফারেন্ট, স্লাইটলি ডিফারেন্ট। দেখো কি আসে এখান থেকে।
তো এখানে দুটোই প্রকৃত বেগ দেওয়া আছে, ভিএ এটাও কিন্তু তার প্রকৃত বেগ দেওয়া আছে এবং ভিবি এটাও কিন্তু বি গাড়ির প্রকৃত বেগটাই দেওয়া আছে। তো এখান থেকে আমরা কিভাবে আপেক্ষিক বেগ বের করব? যে কোনো একটাকে তুমি ফিক্স করো। ধরো তুমি এ এর সাপেক্ষে বিকে দেখতে চাও, বা তুমি বি এর সাপেক্ষেও একে দেখতে পারো। তো আমি ধরছি যে আমি এ এর সাপেক্ষে বিকে দেখতে চাই, অর্থাৎ এ গাড়িতে বসে আমি বি গাড়িটাকে দেখতে চাই যখন কিনা দুইটা গাড়িই গতিশীল, এ গাড়ি এদিকে গতিশীল, বি গাড়ি এদিকে গতিশীল। তো এখন এই গতিশীলতার কারণে যেটা ঘটবে সেটা হচ্ছে এদের মধ্যে একটা আপেক্ষিক বেগ ক্রিয়েটেড হবে, যেই আপেক্ষিক বেগের কারণে এদের অ্যাকচুয়াল দিকটা কেউই দেখতে পারবে না। এও কিন্তু বিকে তার অ্যাকচুয়াল দিকে দেখতে পাবে না, আবার বিও কিন্তু একে তার অ্যাকচুয়াল দিকে যেতে দেখতে পারবে না। কারণ কি? তারা অলরেডি আপেক্ষিক বেগে গতিশীল, এই কারণে তারা অ্যাকচুয়াল দিকটা দেখতে পারবে না। অর্থাৎ আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, ভিএ তো প্রকৃতভাবে এদিকেই যাচ্ছিল, তার বেগের ডিরেকশনটা এদিকে ছিল, আবার বি সেও কিন্তু এই দিকেই যাচ্ছিল, অর্থাৎ তার প্রকৃত যে বেগটা তার ডিরেকশনটা এদিকে ছিল। কিন্তু এই যে দুইজনই যেহেতু গতিশীলতার কারণে এখানে একটা আপেক্ষিক বেগ ক্রিয়েট হবে, যার কারণে এ কিন্তু বিকে এইদিকে নয় অন্য একটা দিকে দেখবে, আবার বিও কিন্তু ঠিক এই দিকে এ কে যেতে দেখবে না, অন্য একটা দিকে দেখবে। দিস ইজ কল্ড রিলেটিভিটি। এটাই হলো আপেক্ষিকতা। এই যে আমরা গতিশীলতার কারণে আমরা ভিন্ন দিকে কাউকে যেতে দেখছি, এটাই কিন্তু আপেক্ষিকতা। অথচ আমি যদি এখানে এই এ বস্তুটা বা এ গাড়িটা যদি এখানে স্থির অবস্থায় থাকতো, তাহলে কিন্তু এই ফ্ল্যাকচুয়েশনটা হতো না, এ কিন্তু বিকে এই দিকেই যেতে দেখতো। ঠিক আছে, বাট এ নিজেও যেহেতু গতিশীল, দ্যাটস ওয়াই কিন্তু সে বিকে তার অ্যাকচুয়াল দিকে নয় বরং অন্য একটা দিকে যেতে দেখবে। এখন এই অন্য একটা দিকে যেতে দেখবে, এই দিকটা আসলে কোনটা, কিভাবে বের করব? প্রথম কথা, আমি ধরে নিচ্ছি আমি এ এর সাপেক্ষে বিকে দেখতে চাই, বা বি এর বেগকে দেখতে চাই, বেগকে মেজারমেন্ট করতে চাই। তাহলে প্রথমত আমরা ওই যে শিখে এসেছিলাম যে যার সাপেক্ষে হিসাব করব তাকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা 180 ডিগ্রি কোণে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আমরা 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে নিলাম। এবার তুমি জানো যে একটা ভেক্টরকে তার মান ও দিক ঠিক রেখে যে কোনো জায়গায় স্থানান্তরিত করা যায়। একটা ভেক্টরকে তার মান ও দিক ঠিক রেখে যে কোনো স্থানে স্থানান্তরিত করা যায়। তো সেই সেন্সে আমরা এই বি এর যে ডিরেকশনটা, এটাকে আমরা ভেক্টরটাকে সরিয়ে এইখানে নিয়ে আসবো। আমি একটা ডট লাইনের মাধ্যমে এটাকে প্রকাশ করছি। এখানে আমরা বিটাকে নিয়ে আসলাম। এবার তোমাকে দেখো, সিম্পলি আর কিচ্ছু করতে হবে না, আমরা কিন্তু ডিরেকশন পেয়ে গেছি। ডিরেকশনটা হলো এইটা, জাস্ট এই যে স্টার্টিং পয়েন্টটা, এইখান থেকে আমরা এই কোণাটা যুক্ত করে দিব, দ্যাটস ইট। সো এটাই হবে তোমার VBA, অর্থাৎ সেই কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ। কার আপেক্ষিক বেগ? বি এর আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। অর্থাৎ যখন এ ও বি দুইজনই গতিশীল, তখন এ গাড়িতে বসে বা এই কাঠামোর সাপেক্ষে এই কাঠামোকে আমি এদিকে নয় বরং এই দিকে চলে যেতে দেখব। দিস ইজ কল্ড আপেক্ষিকতা। আপেক্ষিক বেগে কিন্তু এমনটাই ঘটে থাকে। এবং এই অ্যাঙ্গেলটা কত, এটা তুমি নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলেছো। ইট ইজ 180 ডিগ্রি মাইনাস আলফা। কেন? কারণ পুরো স্ট্রেট লাইনে অ্যাঙ্গেল থাকে 180, এখানে আলফা হয়েছে, তার মানে বাকি অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস আলফা। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই বেগটা কিভাবে মেজার করব? এই বেগ মেজার করার জন্য সার্বজনীন সূত্র আমি দিয়ে দিচ্ছি, সবাই এটা মনে রাখার চেষ্টা করো। এবং মনে রাখা খুবই ইজি। কেন? কারণ এরকম একটা সূত্র তুমি অলরেডি ভেক্টর চ্যাপ্টারে দেখে এসেছো। কি সেই সার্বজনীন সূত্র? VBA ইকুয়ালস টু VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার প্লাস 2 ইন্টু VA ইন্টু VB কজ 180 মাইনাস আলফা। দেখো তো মনে পড়ছে কি না? ইয়েস, আশা করি তোমাদের সবার মনে পড়ছে, কারণ ভেক্টর চ্যাপ্টার শুরুতেই যে তুমি সামান্তরিক সূত্র পড়েছিলে, সেই সামান্তরিক সূত্রের লব্ধির মান ছিল কিন্তু এই ধরনের একটা সূত্র। বাট ওইটাকে আমরা লব্ধি বলবো, আর এটাকে আমাদেরকে বলতে হবে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। এবং এই VBA এর অর্থ হলো, আমি এখানে বুঝাতে চাচ্ছি, VBA এর অর্থ হলো আমি বুঝাতে চাচ্ছি এ এর রেসপেক্টে বি এর বেগ, অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর বেগ। VBA মানে আপেক্ষিক বেগ। বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। এবং সূত্রটা এরকমই, সেই লব্ধির সূত্রের মতোই। এবং এখানে দেখো আলটিমেটলি তুমি কি করলে, তুমি কিন্তু একটা সামান্তরিকের সেই কর্ণ বরাবরই আপেক্ষিক বেগটাকে পেলে। সো মনে রাখাটা একেবারেই ইজি, খুবই সিম্পল একটা সূত্র। আর এখানে যদি বলো 180 ডিগ্রি মাইনাস আলফা, এর কারণটা কি? কারণ হলো ইনিশিয়ালি তাদের মধ্যে আলফা অ্যাঙ্গেলই ছিল, বাট দেখো তুমি 180 ডিগ্রি কোণে রোটেশনের পরে তুমি কিন্তু এখানে অ্যাঙ্গেল কি পাচ্ছ? 180 মাইনাস আলফা। সো এই কারণেই কিন্তু এখানে 180 মাইনাস আলফা দিতে হলো। এবার
কোয়েশ্চেন থাকছে যে এই যে আপেক্ষিক বেগটা আমরা পেলাম, এই বেগের ডিরেকশনটা কেমন হবে, বেগটা কোন দিকে দেখতে পাবো আমরা। ওয়েল, এই ডিরেকশনটা পেতে গেলেও কিন্তু তুমি সেই লব্ধির কোণ নির্ণয়ের জন্য যে সূত্রটা তুমি ইউজ করতে, সেরকমই কিন্তু একটা সূত্র তুমি এখানে ইউজ করতে পারছো। দ্যাট উইল বি tan থিটা ইকুয়ালস টু VB sin 180 degree minus alpha divided by VA plus VB cos 180 degree minus alpha। কি সেই সূত্রটারই কিন্তু একটা ভিন্ন ফরমেশন। ওই সূত্রটাই লব্ধির মান ছিল এটা এবং লব্ধির কোণ ছিল এটা। সো সেই সূত্রেরই কিন্তু একটা ভিন্ন ফরমেশন, শুধু এখানে আলফার বদলে 180 মাইনাস আলফা কেন হলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে মাত্রই বলেছি। এবং এখানে VA দেওয়ার কারণ হচ্ছে V এর রেসপেক্টে, অর্থাৎ V এর সাপেক্ষে কিন্তু আমরা হিসাবটা করছি। এই যে VA ছিল, আমাদের থিটাটা কিন্তু এখন এইটা হচ্ছে। সো তুমি এই জিনিসটা ভালোভাবেই বুঝতে পারছো। সো এখান থেকে তুমি খুব ইজিলি থিটার মানটা ক্যালকুলেট করে কিন্তু ট্যান ইনভার্স করে তুমি এখানে ক্যালকুলেশনে পেয়ে যাবা। তো এখানে আমরা লিখতে পারি আপেক্ষিক বেগের দিক, আপেক্ষিক বেগের দিক উইচ ইজ থিটা, এবং এখানে VBA সেটা হচ্ছে আপেক্ষিক বেগের মান। আশা করি এই আপেক্ষিক বেগের মান এবং আপেক্ষিক বেগের দিক, এই দুইটা কনসেপ্ট বের করার জন্য যে বেসিকটা, এটা তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। এখন চলো চটপট একটি অঙ্ক করে নেওয়া যাক। ওয়েল ডিয়ার লার্নার্স, দেখো তোমাদের জন্য এখানে আমি একটা অঙ্ক সেট করেছি, উইচ ইজ এক ব্যক্তি এত বেগে পূর্ব দিকে যাচ্ছে এবং বৃষ্টি এত বেগে খাড়াভাবে পড়ছে। এখানে যে দুইটা বেগ দেওয়া আছে, দুইটাই কিন্তু প্রকৃত বেগ দেওয়া আছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। উলম্বের সাথে কত কোণে কত বেগে বৃষ্টি তার গায়ে এসে পড়বে, অর্থাৎ বৃষ্টির বেগ তো ছিল 6, বাট আপেক্ষিকতার কারণে বৃষ্টি, যেহেতু তুমিও গতিশীল আছো, সো এখানে একটা আপেক্ষিক বেগ ক্রিয়েট হবে। সেই বেগটা কত এবং কত কোণে তোমার গায়ে এসে পড়বে, সেই ব্যক্তির গায়ে এসে পড়বে, সেটা চাওয়া হচ্ছে। অর্থাৎ এই ব্যক্তি যেহেতু গতিশীল আছে, তাহলে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। সে যখন গতিশীল ছিল সেই অবস্থায় উলম্বের সাথে কত কোণে ছাতা মেলে ধরলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। ওয়েল, অঙ্কটা দুইভাবে করা যায়, আমি দুইটা ভাবেই তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, কারণ এই অঙ্কটা কিন্তু একই সাথে তোমার অ্যাডমিশন এবং এইচএসসিতেও অনেক ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন জায়গায় বোর্ডে এই প্রশ্নটা আসতে দেখে গেছে এবং অ্যাডমিশনের সবচেয়ে পরিচিত প্রবলেমগুলোর মধ্যে কিন্তু একটা এইটা। সো ভালোভাবে ফলো করো কিভাবে আমরা সলভ করছি। আমি দুইভাবে শিখাবো, দুইভাবেই তুমি খুব ইজিলি মনে রাখতে পারবা। প্রথম কথা, আমি একটা পারফেক্ট ছবি আঁকানোর চেষ্টা করব। এই ধরনের অঙ্কে ছবিটা কিন্তু একটা ফ্যাক্ট করে। পারফেক্ট ছবি না আঁকাতে পারলে টিচারদের কিন্তু চোখে সেটা বোঝা যায় যে তুমি ঠিকমতো কনসেপ্টটা বুঝে করোনি। তুমি যদি শুধু সূত্র বসিয়ে করো তো করতে পারো, অনেক ক্ষেত্রে অ্যান্সার মিলে যাবে, কিন্তু তুমি যদি পারফেক্টলি এক্ষেত্রে ছবিটা উপস্থাপন না করতে পারো, তোমার যারা খাতা দেখবেন তারা অনেক অভিজ্ঞ, তারা কিন্তু বুঝে যাবেন যে তুমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না করে পরীক্ষা দিতে এসেছো। সো ক্লিয়ার যে তোমার কনসেপ্ট, এটা বোঝানোর জন্য কিন্তু তোমার একটা পারফেক্ট ছবি আঁকানো অবশ্যই দরকার। তো দেখো বৃষ্টি খাড়াভাবে পড়ছে, তো অবশ্যই আমি বৃষ্টির বেগটাকে খাড়া নিচের দিকে দিয়ে দিলাম এবং মানুষটা পূর্ব দিকে যাচ্ছে এটা বলা আছে, হুইচ ইজ VM। এইবার তুমি যেহেতু মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটাকে ক্যালকুলেট করবে, বৃষ্টিতে বসে তো আর মানুষকে ক্যালকুলেট করা যায় না, মানুষের সাপেক্ষে বৃষ্টিকে ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা স্লাইটলি 180 ডিগ্রি কোণে আমরা রোটেশন করে এদিকে নিয়ে নিচ্ছি। এইবার যেটা আমরা শিখেছিলাম যে অপর যেটা থাকে ওইটাকে শিফট করে সামান্য এইদিকে নিয়ে আসা হয়, ঠিক এটার যেখানে শেষ হয়েছে সেইখানে এনে আমাদের জাস্ট কাজটা হলো এই কর্নার থেকে এই পর্যন্ত আমরা যুক্ত করে দিব, কাজ কিন্তু শেষ। অর্থাৎ এইটা যেটা আমরা এখানে পাবো এটাই কিন্তু আমাদের জন্য এখানে হবে VRM। VRM মানে হইল বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে। তুমি চাইলে এইটুক অ্যাড করে দিতে পারো এবং এখানে তুমি থিটাটা ধরে নিতে পারো, যেহেতু উলম্বের সাথে মেনশন করেই দিয়েছে তুমি এখানে থিটা ধরে নিতে পারছো। তাহলে খুব সিম্পলি তুমি কিন্তু এখানে আমাদের যে আপেক্ষিক বেগের সূত্রটা ছিল সেটা অ্যাপ্লাই করতে পারো। VRM, এই বেগেই কিন্তু মানুষের গায়ে এসে পড়ছে বৃষ্টিটা, তাহলে VRM উইল বি VR স্কোয়ার প্লাস VM স্কোয়ার প্লাস 2 ইন্টু VR ইন্টু VM কজ। দেখো ইনিশিয়ালি কিন্তু তাদের মাঝখানে 90 ডিগ্রি ছিল, এই যে মানুষ এদিকে যাচ্ছিল বৃষ্টি খারাপভাবে পড়ছিল, সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। তো ওটাকে যদি 180 ডিগ্রি কোণে রোটেট করি, দ্যাট উইল বি 180 মাইনাস 90 অ্যান্ড ফাইনালি এখানে কিন্তু সেই 90 ডিগ্রি থাকছে ঘুরে ফিরে। সো কেউ যদি একবারে 90 ডিগ্রি লিখতে চাও সেটা লিখতে পারো, অসুবিধা নেই, আর কেউ যদি চাও বেসিকটা এইভাবে লিখে দিয়ে আসতে সেটাও করতে পারো।
এবং এরপরে দেখো তুমি VRM পেয়ে যাবে এখানে মান বসিয়ে দিলে। অ্যান্ড তোমাকে আরেকটা জিনিস তোমার কাছে চাওয়া হয়েছে যে বৃষ্টি উলম্বের সাথে কত কোণে এসে তার গায়ে পড়বে, কত কোণে এসে তার গায়ে পড়বে। তো এখানে তুমি খুব সিম্পলি থিটাটা বের করবে। তো আমরা জানি যে tan থিটা ইকুয়ালস টু কত হয়, ঝটপট মনে করার চেষ্টা করো। tan থিটা ইকুয়ালস টু ওই যে লব্ধির আমাদের একটা সূত্র ছিল, সেই সূত্র অনুযায়ী কী লেখা যায়, tan থিটা ইকুয়ালস টু দেখো থিটাটা VR এর সাথে, তাহলে আমরা এখানে লিখব VM সাইন 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, মানে তুমি বেসিক সূত্র অনুযায়ী যদি লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো। এবং ফাইনালি তুমি এখানে কি লিখতে পারো, নিচে VR প্লাস VM cos 180 মাইনাস 90 ডিগ্রি। এটা লিখে দিয়ে তুমি খুব ইজিলি ক্যালকুলেশন করে, আমি জানি তোমরা প্রত্যেকে ক্যালকুলেশনে খুবই সিদ্ধহস্ত, তো আশা করছি তোমরা ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে এখান থেকে tan ইনভার্স করে থিটার মানটা খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারবে। এবং এটা দেখো এই যে থিটাটা, এই থিটাটা কিন্তু অবশ্যই তুমি উলম্বের সাথেই কিন্তু তুমি এখানে ক্যালকুলেট করছো, এই থিটাটা কিন্তু তুমি উলম্বের সাথেই ক্যালকুলেট করছো, উলম্বের সাথেই তুমি এই থিটাটা ক্যালকুলেট করছো। যদি আনুভূমিকের সাথে ক্যালকুলেশন করতে বলে তুমি সিম্পলি 90 থেকে থিটাকে মাইনাস করে দিবে, তাহলেই আনুভূমিকের সাথে ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এই লোকটা যখন 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকবে, সে যদি উলম্বের সাথে ঠিক এই কোণেই ছাতাটাকে মেলে ধরতে পারে, এই কোণেই যদি সে ছাতাটাকে মেলে ধরতে পারে, তাহলেই কিন্তু সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। একদম সোজা উঁচু করে না ধরে সে যদি একটু অ্যাঙ্গেল করে এই কোণে সে ছাতাটাকে মেলে ধরতে পারে, তাহলেই কিন্তু সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু থিটাটা আমরা হিসাব করছি উলম্বের সাথে, তো তোমার কাছে যদি আনুভূমিকের সাথে হিসাব করতে বলে তাহলে তুমি এই থিটা বের করে সিম্পলি 90 থেকে মাইনাস করে দিলেই আনুভূমিকের সাথে তোমার অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। এটাই হলো কথা। এবার আমরা বিকল্প নিয়মটা দেখে নিব। দেখো বিকল্প নিয়মটা কিন্তু আরও সহজ। একটা অঙ্ক 2-3টা নিয়মে তুমি চাইলেই শিখে রাখতে পারো, যখন যেটা মনে থাকে বা তুমি যেটা প্রেফার করো, এটা অ্যাবসলিউটলি অন ইউ, তুমি যেটাকে পছন্দ করো সেটা দিয়ে তুমি করতে পারো। তো মেইন স্ট্রিম সূত্র দিয়ে তুমি করতে পারো, বিকল্প দিয়ে চাইলে সিম্পল ত্রিকোণমিতি দিয়ে তুমি করতে পারো। দেখো এখানে খুব সিম্পল একটা তুমি ত্রিভুজ দেখতে পাচ্ছ, যেটি কিনা সমকোণী ত্রিভুজ। এটা তো VM আমরা বুঝতে পারছি, এই দুইটা প্যারালাল লাইন, সো এটা VM। তো তুমি এখানে যদি সিম্পলি তুমি tan থিটা অ্যাপ্লাই করো, tan থিটা ইট উইল বি, tan থিটা মানে আমরা সবাই জানি লম্ব বাই ভূমি, তাহলে এখানে VM ডিভাইডেড বাই ভূমিটা হচ্ছে VR। তুমি খুব সিম্পলি এখান থেকে কিন্তু থিটাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারো। আবার তোমার কাছে VRMটা চাওয়া হচ্ছে, মানে বৃষ্টি কত বেগে তার গায়ে পড়ছে, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে সাইন অ্যাপ্লাই করতে পারো। সাইন থিটা যদি এই ত্রিভুজে অ্যাপ্লাই করো, তাহলে এটা কত আসে, VM মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ VRM, এই যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো এখান থেকে তুমি খুব ইজিলি কিন্তু VRMটাও ক্যালকুলেট করে নিতে পারছো। তো ডিয়ার লার্নার্স, এই ধরনের অঙ্কের জন্য আমি কিন্তু দুইটা প্রসেসই তোমাদেরকে আমি দেখিয়েছি। একটা হচ্ছে একদম মেইন সূত্র দিয়ে তুমি করতে পারো, আরেকটা কিন্তু তুমি বিকল্পভাবে অর্থাৎ ত্রিকোণমিতি দিয়ে সংক্ষেপেই করে ফেলতে পারছো। দুইটা ওয়েই ভ্যালিড, তুমি যে কোনো একটা ওয়েতে তোমার পছন্দ মতো তুমি কিন্তু এই ধরনের অঙ্ক সলভ করতে পারো। সো ডিয়ার লার্নার্স, আমি ধরে নিচ্ছি এই টাইপটা তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে, অর্থাৎ দুটি প্রকৃত বেগ থেকে একটি আপেক্ষিক বেগ কিভাবে বের করা যায়। তো আমি বেসিকটা তোমাদের কাছে ক্লিয়ার করেছি এবং একটা প্রবলেম দিয়ে আমি কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো চলো এর পরের কনসেপ্টটা দেখা যাক। আপেক্ষিক বেগের এর পরের কনসেপ্ট হইল যে যদি কিনা তোমার একটি প্রকৃত ও আরেকটি কি বলতো, একটি প্রকৃত ও আরেকটি আপেক্ষিক বেগ থাকে। যেমন আগের ক্যাটাগরিতে কিন্তু এই ধরনের প্রবলেম ছিল যে দুইটাই প্রকৃত থাকবে, তোমাকে আপেক্ষিকটা বের করতে হবে। আর এই ক্যাটাগরিতে একটি প্রকৃত থাকবে এবং আরেকটা কিন্তু আপেক্ষিক দেয়া থাকবে, তাহলে ওইখান থেকে তোমার প্রকৃতটা বের করতে হবে। সো আমি যেটা লিখলাম, একটি প্রকৃত ও আরেকটি আপেক্ষিক বেগ থাকলে, তো এই হলো আমার হেডিং। চলো ছবিটা দেখে নেওয়া যাক। ধরো তোমার আগের মতোই এ গাড়িটা এদিকে যাচ্ছে VA বেগে এবং এখানে সরাসরি এটা কিন্তু এ এর প্রকৃত বেগটাই দেওয়া আছে। এবার এ এর রেসপেক্টে ধরো প্রশ্নে তোমাকে বলাই আছে যে এ এর সাপেক্ষে বি গাড়ি যাচ্ছে, বা এ দেখছে বি গাড়িটা যাচ্ছে, বা এ এর কাছে মনে হচ্ছে বা এ এর ড্রাইভারের কাছে মনে হচ্ছে বি গাড়িটা এই দিকে যাচ্ছে। এখানে কিন্তু বলা আছে, বারবার আমি বলে দিচ্ছি, এখানে বলা হচ্ছে যে এ এর কাছে মনে হচ্ছে বা এ এর সাপেক্ষে এ এর রেসপেক্টে এ এর দিক অনুযায়ী বি কোন দিকে যাচ্ছে, সেটা হচ্ছে এই দিকে। সো এ দেখছে বি এদিকে যাচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু বি এর আপেক্ষিক বেগ হবে। এ এর কাছে মনে হচ্ছে বি এদিকে যাচ্ছে,
সে যেহেতু এও গতিশীল, তো এর কাছে যেটা মনে হচ্ছে ওটা কিন্তু সে আপেক্ষিক বেগটাকেই দেখছে, সে কিন্তু প্রকৃত বেগ দেখতে পাচ্ছে না। তো আমরা এখান থেকে প্রকৃত বেগটা ক্যালকুলেট করতে পারবো। চলো দেখা যাক কিভাবে করা যায়। সো এটাকে আমরা দিব VBA, অর্থাৎ এটা বি এরই বেগ কিন্তু এ এর রেসপেক্টে, এ এর সাপেক্ষে বি এর বেগ, অর্থাৎ এটা কিন্তু তোমাকে আপেক্ষিক বেগটাই দেওয়া আছে। তো এই ধরনের ক্যাটাগরিতে যদি একটা প্রকৃত এবং একটা আপেক্ষিক দেওয়া থাকে, তাহলে দেখো তোমাকে কোনো দিকে কাউকে রোটেশন করতে হবে না, কোনো দিকে এটাকে রোটেট করতে হবে না। তুমি সিম্পলি কি করবে, তুমি VA যে বেগটা এটাকে শিফট করে এখানে নিয়ে আসবে, VA বেগটাকে শিফট করে এখানে নিয়ে আসলে, এবং নিয়ে এসে তোমার এখনকার কাজ হলো সিম্পল ওই কর্নার থেকে এটাকে যুক্ত করে দিবে, এবং যেটা তুমি পাবে এটাই কিন্তু হবে তোমার VB, অর্থাৎ বি এর প্রকৃত বেগ। সো এইভাবে তুমি আপেক্ষিক থেকে প্রকৃত বের করে নিতে পারবে। তুমি চাইলে এটাকে একটা ডট লাইন দিয়ে তুমি সামান্তরিকটা পূর্ণ করতে পারো, অর্থাৎ এখানেও ঘুরে ফিরে কিন্তু সেই সামান্তরিকের কর্ণ বরাবরই যাচ্ছে। সো এই টাইপটা কিন্তু আগেরটা থেকেও আরও বেশি ইজি বলে আমি মনে করি। তো চলো এইখান থেকে একটা অঙ্ক দেখে নেওয়া যাক। ডিয়ার লার্নার্স, দেখো তোমাদের জন্য আমি এখানে একটি প্রবলেম সেট করেছি। প্রবলেমটা আমি একটু পড়ছি। 40 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলমান গাড়ির ড্রাইভারের কাছে মনে হলো, দেখো এখানে কিওয়ার্ডটা কিন্তু এখানেই, মনে হলো। সো তুমি বুঝতেই পারছো মনে হচ্ছে যেটা সেটা অ্যাকচুয়াল ভেলোসিটি নয়, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। সো মনে হলো 50 মিটার পার সেকেন্ড বেগে একটি ট্রাক উত্তর দিকে যাচ্ছে। সো এই ট্রাকটির প্রকৃতপক্ষে কোন দিকে কত বেগে যাচ্ছে এটাই কিন্তু তোমাকে বের করতে হবে। প্রথমে আমি এখানে একটা কোঅর্ডিনেট দিয়ে নিলাম। এখন ফার্স্টে যেহেতু বলা আছে এত বেগে পূর্ব দিকে চলমান, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, অ্যাজ ইউ ক্যান সি। সো আমাদের এখানে বলা আছে যে আমাদের গাড়িটা পূর্ব দিকে যাচ্ছে, উইচ ইজ VC 40 বেগে পূর্ব দিকে যাচ্ছে, এবং গাড়ির কাছে মনে হচ্ছে ট্রাকটা উত্তরে যাচ্ছে। তো যেহেতু মনে হচ্ছে, সো এই দিকটা কিন্তু ট্রাকের প্রকৃত দিক নয়, এটা কিন্তু ট্রাকের আপেক্ষিক বেগের দিক। সো ইট উইল বি VTC, অর্থাৎ ট্রাকের ভেলোসিটি, বাট সেটা সি এর রেসপেক্টে, অর্থাৎ গাড়ির রেসপেক্টে। সো আমরা যেটা জানি যে এই ধরনের সিচুয়েশনে যে যখন বলা থাকবে মনে হলো বা সাপেক্ষে, এই ধরনের ব্যাপার যখন থাকে, অর্থাৎ একটা প্রকৃত এবং একটা আপেক্ষিক থাকে, সেক্ষেত্রে ঘোরানোর প্রয়োজন পড়ে না। সো আমরা যে কাজটা করব, আমরা ভিসিকে শুধুমাত্র এখানে শিফট করে নিয়ে যাব, একটা ভেক্টরকে মান ও দিক ঠিক রেখে যে কোনো স্থানে শিফট করা যায়, অ্যাজ ইউ নো। তো এখানে নিয়ে গিয়ে আমরা শুধুমাত্র আমাদের যে দায়িত্ব সেটা পালন করব, আমরা এখান থেকে কর্নারটা জয়েন করে দেবো, দ্যাট ইজ ইট। এইখানে তুমি যেটা পেয়ে যাবে সেটাই হলো তোমার VT, অর্থাৎ ট্রাকের প্রকৃত বেগ। এবং তোমাকে যেটা করতে হবে, এখানে সিম্পলি তুমি একটা থেটা ধরে নিবে। তো খুব সহজেই কিন্তু তুমি অঙ্কটা সলভ করতে পারো। কিভাবে? ধরো তুমি যেহেতু ত্রিকোণমিতি তোমরা সবাই খুব ভালোভাবে শিখে এসেছো, আমি যতদূর জানি, যে এইবার তাহলে তুমি এইখানে তোমার ত্রিকোণমিতিক যে সেন্স সেটা তুমি অ্যাপ্লাই করো। তো সেই অনুযায়ী তুমি এখানে লিখতে পারো tan থিটা ইজ ইকুয়ালস টু, tan থিটা মানে আমরা সবাই জানি লম্ব বাই ভূমি, অ্যান্ড ওইটা হবে VC ডিভাইডেড বাই VTC। সো আমরা কিন্তু এখানে VC জানি, আমাদের VC কিন্তু দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড বেগে, গাড়ি কিন্তু যাচ্ছিল 40-তে, এবং গাড়ির কাছে মনে হচ্ছে ট্রাক 50-তে যাচ্ছে। সো ইট উইল বি 50, অ্যান্ড এখান থেকে খুব ইজিলি তুমি থেটা ইকুয়ালস টু tan ইনভার্স করে কিন্তু তুমি মানটা বের করে নিয়ে আসতে পারছো। থেটার মান বের হয়ে গেল, অর্থাৎ ট্রাকটা প্রকৃতপক্ষে এইদিকে যাচ্ছে, এবং সেটা কার রেসপেক্টে? এটা হচ্ছে উত্তরের সাপেক্ষে। এই কথাটা মেনশন করে দেওয়াটাই ভালো। উত্তরের সাপেক্ষে, খুব মনোযোগ দিয়ে শুনে নাও, উত্তর দিকের সাপেক্ষে থেটা কোণে ট্রাকটি যাচ্ছে। এবার এই ট্রাকটা আসলে কত বেগে যাচ্ছে সেটা বের করাটাও খুব সিম্পল। আমরা সাইন থেটা জানি, সাইন থেটা মানে লম্ব বাই অতিভুজ, এটা আমরা সবাই জানি। সো আমাদের এই ত্রিভুজে আমাদের লম্ব হচ্ছে VC আর আমাদের অতিভুজ হচ্ছে VT। তাহলে খুব সিম্পলি আমি কিন্তু এখানে সাইন ইনভার্স করে এই পাশে আমি কিন্তু VTটা, সাইন ইনভার্স নয়, সাইন থেটাকে এখানে নিয়ে এসে থেটার মানটা এখানে বসিয়ে আমি কিন্তু VT বের করে নিয়ে আসতে পারছি। সো খুব সিম্পলি তুমি যখন এইসব ক্ষেত্রে দিকটা মেনশন করে দিবে, তাহলে তোমার জন্য বেশি বেটার হবে। যেমন আমরা এখানে থেটা করছিলাম উত্তরের সাথে, অর্থাৎ উত্তর দিকের সাথে। খুব ভালোভাবে দেখে নাও, উত্তর দিকের সাথে এত কোণে আমার ট্রাকটা চলছে, এবং এই ট্রাকটা এত বেগে, এই প্রকৃত বেগ নিয়ে সে চলছে, এই হচ্ছে তার প্রকৃত বেগ। অর্থাৎ আগে যেটা দেওয়া ছিল সেটা কিন্তু ছিল আপেক্ষিক বেগ। সো এখানে আমরা tan ইনভার্স করলে মানটা পেয়ে যাচ্ছিলাম, এখানে সাইন ইনভার্স করার দরকার নাই। এইখানে আমরা VC জানি, সাইন থেটা, থেটার মানটা সাইনের এখানে বসাবো, এবং VT কিন্তু আমরা খুব সিম্পলি পেয়ে যাচ্ছি। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের লেকচার। আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করেছি আপেক্ষিক বেগের পুরো কনসেপ্টটা
বেসিক থিওরি সহ কিছু রিলেভেন্ট ম্যাথমেটিক্যাল এক্সাম্পলসের মাধ্যমে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে। আশা করি ক্লাসটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং ম্যাথগুলোও বুঝতে পেরেছো। এই সংক্রান্ত ম্যাথ যদি তোমাদের সামনে আবার সেট করা হয় কোনো এক্সামে, আশা করি তোমরা অবশ্যই পারবা। আপেক্ষিক বেগের এই কনসেপ্টটা খুব ভালোভাবে মনে রেখো। আপেক্ষিক বেগের এই কনসেপ্টটা কিন্তু তোমার এইচএসসির সমস্ত পরীক্ষা, যেমন কলেজ বা বোর্ডের পরীক্ষা থেকে শুরু করে তোমার ভর্তি যুদ্ধে অ্যাডমিশন টেস্টেও ভীষণ ভীষণ প্রয়োজনীয় এবং খুব কমন একটা টপিক, যেটা থেকে প্রশ্ন আসবেই, তুমি এটা ধরে নিতে পারো। তো খুব ভালোভাবে বেসিকটা বোঝার চেষ্টা করো এবং এই রিলেভেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো করার চেষ্টা করো। যদি এর পরও কারো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ইনশাল্লাহ তোমাদের সমস্ত প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাব আরও গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করতে থাকো, যাতে তোমার ফ্রেন্ডরা দেখতে পারে এবং স্টুডেন্টসরা যাতে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তাহলেই আমার এই ভিডিওগুলো করার সার্থকতা। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ লার্নিং।